আর এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখছি আমরা। ডিজি রাজীব কুমারের সাসপেনশন চেয়ে আরজি ইডির। ডিজিপি রাজীব কুমারের সাসপেনশন চেয়ে আরজি করেছে ইডি। এই মুহূর্তের বড় খবর নিঃসন্দেহে। আরো ডিটেল নেব জ্যোতির্ময়ের কাছ থেকে। জ্যোতির্ময়, অত্যন্ত বড় খবর ব্রেক করছি আমরা। জ্যোতির্ময়, দেখো, আজকে শুনানির ঠিক আগেই ইডির তরফ থেকে একটা ফ্রেশ অ্যাপ্লিকেশন ফাইল করা হয়েছে এবং সেই ফ্রেশ অ্যাপ্লিকেশনে যে দাবি করা হয়েছে বা যে আবেদন করা হয়েছে তা হচ্ছে ডিজিপি রাজীব কুমারকে অবিলম্বে সাসপেন্ড করা হোক এবং ডিজিপি রাজীব কুমারের পাশাপাশি অন্যান্য আরো যারা পুলিশ আধিকারিক উপস্থিত ছিলেন তাদেরকেও সাসপেন্ড করা হোক। কিন্তু রাজীব কুমারের বিরুদ্ধে যে বিষয়টি স্পষ্টভাবে জানানো হয়েছে যে এর আগেও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ধর্নায় বসেছিলেন। একজন পুলিশ আধিকারিক, তিনি কখনো রাজনৈতিক ধর্নায় অংশ নিতে পারেন না এবং সেই কারণে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এবং তার পাশাপাশি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ডিওপিটি অর্থাৎ যারা এই ধরনের পার্সোনালদের গভর্নমেন্ট পার্সোনালদের যাবতীয় দায় দায়িত্ব সম্পর্কে প্রতি মুহূর্তে নজর রাখে, তাদের নির্দেশ দেওয়া হয়েছে যে যত দ্রুত সম্ভব এনএইচএ এই রাজীব কুমারকে এবং অন্যান্য অফিসিয়ালসদের সাসপেন্ড করুক। ফলত এই আবেদনেরও শুনানি কিন্তু মূল মামলার সঙ্গে আজকে হবে। সঙ্গে থাকো। এই মুহূর্তের বড় খবর, ডিজি রাজীব কুমারের সাসপেনশন চেয়ে আরজি ইডির। আরজি জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন ইডির তরফ থেকে। স্বরাষ্ট্র মন্ত্রক পদক্ষেপ করুক সুপ্রিম কোর্টে, এমনটাই আরজি ইডির। এই মুহূর্তের বড় খবর নিঃসন্দেহে, অত্যন্ত বড় খবর। জ্যোতির্ময়ের কাছে যাব। জ্যোতির্ময়, তোমার নিশ্চয়ই মনে আছে এর আগে অন্য একটি বিষয়ে সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মেট্রো চ্যানেলের কাছে ধর্ণা দিয়েছিলেন এবং সেখানেও একাধিক প্রশাসনিক কর্তাকে দেখা গেছিল। রাজ্যের শাসক দলের যুক্তি ছিল মুখ্যমন্ত্রী যখন তখন যে কোনো আধিকারিককে নির্দেশ দিতেই পারেন, তাই আধিকারিকরা সেখানে উপস্থিত ছিলেন। জ্যোতির্ময়, নিশ্চয়ই তোমার মনে আছে। দেখো, এই একই বিষয় পিটিশনে উল্লেখ করা হয়েছে এবং মূলত এই প্রেসিডেন্ট গুলোই এই মুহূর্তে ইডির সব থেকে বড় হাতিয়ার। কলকাতার পুলিশ কমিশনার থাকাকালীন রাজীব কুমার তিনি ধর্নায় বসেছিলেন আর সেই বিষয়টি আজকের এই ফ্রেশ পিটিশনে উল্লেখ করেছে ইডি। তারা স্পষ্টভাবে যে কথা জানাচ্ছে যে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিওপিটি তারা অবিলম্বে রাজীব কুমারকে সাসপেন্ড করুক এবং অন্যান্য যারা আধিকারিক রয়েছেন অর্থাৎ এক্ষেত্রে কলকাতার এই মুহূর্তে পুলিশ কমিশনার পুলিশ কমিশনার এবং তার পাশাপাশি ডিসি সাউথ যারা মুখ্যমন্ত্রীর সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন, সশস্ত্র অবস্থায় উপস্থিত ছিলেন, তাদের বিরুদ্ধে যারা সেখানে সিআরপিএফ যারা ছিলেন তাদেরকে ভয় দেখিয়েছেন, জোর করে ভেতরে ঢুকেছেন এবং তদন্ত থামিয়েছেন, তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এক্ষেত্রে আবেদন জানানো হয়েছে। এবার পুরো বিষয়টি সুপ্রিম কোর্টে বিচার্য এবং এর একটা কথা কিন্তু আমরা বারবার ধরে উল্লেখ করছি যে এই যে পিটিশন, এই পিটিশনের ইডির সব থেকে বড় হাতিয়ার প্রেসিডেন্ট অর্থাৎ এর আগে এই ধরনের ঘটনার নজির। এবার একটি আলাদা করে কোনো ঘটনা ঘটেছে এমন নয়, এই ঘটনার পুনরাবৃত্তি বারবার ধরে ঘটছে এবং এটা কার্যত একটা প্যাটার্নে পরিণত হয়েছে। কোট আনকোট প্যাটার্ন শব্দটা ব্যবহার করা হয়েছে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজে রাজ্যের পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে বাধা দেওয়ার প্রবণতা তৈরি হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই প্রেক্ষিতটাই কিন্তু টানা হয়েছে রাজীব কুমারের বিরুদ্ধে এবং সেই কারণে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং ডিওপিটির কাছে আবেদন জানানো হয়েছে যে অবিলম্বে তাকে সাসপেন্ড করার। সঙ্গে থাকো। এই মুহূর্তের বড় খবর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ডিজি রাজীব কুমারের সাসপেনশন চেয়ে আরজি ইডির। আরজি জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করে ইডি।